জীবনে প্রতিবার প্রতি সমস্যার কারণ সবসময় আপনি হন না, কখনো কখনো আপনার আশেপাশের লোকও হয়। আপনার পরিশ্রম এবং প্রচেষ্টার পরও আপনি সেখানেই ফেঁসে থাকেন, আপনার গ্রোথ যেন সেখানেই থেমে থাকে। এর কারণ আপনার আশেপাশে থাকা সেই সব লোক যারা আপনার পুরো এনার্জিকে খেয়ে ফেলে। এদের কারণেই আপনার পুরো লাইফ বরবাদ হতে থাকে। প্রতিটি সাকসেসফুল ব্যক্তির জীবনে একটি এরকম সময় আসে যেখানে সে সিদ্ধান্ত নেয় যে কাকে তার সার্কেল থেকে বের করবে আর কাকে তার সার্কেলে যুক্ত করবে। আর যদি আপনি আজই এই ডিসিশন না নেন তো আপনার ভবিষ্যৎ সেই লোকেদের উপরই নির্ভর করে থাকবে। এজন্য আজ আমি আপনাকে বলবো সেই 6 প্রকার লোকেদের বিষয়ে যাদেরকে আজই আপনার জীবন থেকে সরাতে হবে তথা বাদ দিতে হবে, না হলে আপনার জীবনের পরবর্তী 5 বছরও সেই রূপ চলে যাবে যেরকমভাবে গত 5 বছর চলে গেছে। প্রথম, দেখুন যার সাথে আপনার কোনো কমন পারপাস নেই। জীবনে যদি আপনি একটি দিকে যাচ্ছেন আর আপনার সাথের ব্যক্তিরা অন্যদিকে, তো একদিন না একদিন সংঘর্ষ হবেই। আপনি নিজের গ্রোথ তথা বিকাশ চাইলেও যদি আপনার সাথের লোকেরা কমফোর্ট জোনে থাকতে চায় তাহলে তারা আপনার গ্রোথকেও স্লো করে দেবে। এজন্য কেউ যতই আপনার ক্লোজ হোক না কেন, যদি আপনার পারপাস তাদের সাথে না ম্যাচ খায় তো তাদের সাথে আপনার কানেকশন কনফিউশনে থাকবেই। দ্বিতীয়, এরকম লোক যারা প্রতিটি সমাধানেই সমস্যা খোঁজে, প্রতিটি সময়ে তাদের কাছে অজুহাত প্রস্তুত থাকে। আপনি যদি একটি আইডিয়ার 10টি সমাধান নিয়ে আসেন তো সে তাতেও প্রবলেমের কথা বলবে। এদের ফর্মুলা সিম্পল আছে, না নিজে কিছু করবে না আপনাকে কিছু করতে দেবে। এরা যে কোনো নতুন কাজ করতে ভয় পায়, আর যদি এরকম ব্যক্তিদের আপনার সাথে রাখেন তো আপনিও প্রতিটি নতুন কাজকে করতে ভয় পাবেন। এরা স্বপ্ন তো দেখে বাট তার উপর কখনো অ্যাকশন নেয় না। ব্যাস আজকের কাজ কাল, কালকের কাজ পরশু, এরকম করতে থাকে। এইভাবে একদিন জীবনটাই শেষ হয়ে যায়। এই সব লোক শুধু আপনার সময় নয়, আপনার ফিউচারও বরবাদ করে। এবং এটা মনে রাখবেন, নিজের কাজকে বিলম্ব করা ব্যক্তিরা নিজের রেপুটেশন তথা খ্যাতিকেও বরবাদ করে। তৃতীয়, যারা সবসময় লোকেদের জাজ করতে থাকে, নিজের থেকে বেশি অন্যের উপর নজর রাখে। কেউ যদি কাজ করে তাতেও সমস্যা, আর কেউ যদি না কাজ করে তাতেও সমস্যা। ক্রিটিসিজম এনাদের কমফোর্ট জোন আছে, আর এনাদের ফোকাস ইমপ্রুভমেন্টের উপর থাকে না, কম্প্যারিজনের উপর থাকে। আর যে ব্যক্তি প্রতি সময়ে অন্যকে অবমাননা করতে থাকে সে নিজে কখনো সফলতা পায় না। আপনি গ্রোথ তখনই পাবেন যখন আপনি কোনো নতুন আইডিয়াকে ট্রাই করবেন, যেটা আপনার আশেপাশে থাকা এইরূপ ব্যক্তিরা আপনাকে পেতে দেবে না। চতুর্থ টাইপের লোক, যে নিজের লাইফে কিছু করতে পারেনি এবং এর জন্য সে সবাইকে ব্লেম করে তথা দোষারোপ করে। এরা সবসময় গভর্নমেন্টকে, সোসাইটিকে, প্যারেন্টসকে তথা সবাইকে দোষারোপ করে। সে বলে ওর জন্য কিছু করতে পারিনি বা কেউ করতে দেয়নি, কিন্তু নিজের ডিসিশনকে সে কখনো দেখে না। ব্লেম গেম খেলা লোকেরা আপনার মাইন্ডসেটকে খারাপ করে দেয়। এর জন্য আপনি সবসময় ভিকটিম মেন্টালিটির ট্র্যাপে ফেসে থাকবেন। পঞ্চম, যারা আপনার পেছনে আপনার সম্পর্কে সমালোচনা করে, এরা আপনার সামনে আপনার বিষয়ে ভালো কথা বলবে, কিন্তু এরা আপনার পিছনে আপনারই মজা উড়াবে। এরকম লোকেদের লয়্যালটি আর ইন্টেনশন দুটিই খারাপ থাকে। এরা শুধুমাত্র আপনার সম্পর্ককে নষ্ট করে না, এরা আপনার ভরসাকেও নষ্ট করে। এরা আপনার দুর্বলতাকে অন্যের সাথে আলোচনা করে আপনার ভ্যালুকে নষ্ট করে। তো এটা মনে রাখবেন, যারা আপনার পেছনে আপনার সমালোচনা করে তারা আপনার ভালো চায় না। সবসময় এটা মনে রাখবেন, আসল বন্ধু কখনো আপনার পিঠের পিছনে আলোচনা করবে না। সে আপনার সামনেই আপনার ভুলকে বলবে আর আপনার পেছনে আপনার সম্মান করবে। তো এরকম খারাপ লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন, না হলে আপনার প্রফেশনাল
এবং পার্সোনাল এই দুটিই রেপুটেশন খারাপ হয়ে যাবে। এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাথে নিয়ে চলা সবসময় জরুরি নয়। কিছু লোককে পিছনে ছাড়াও জরুরি আছে আপনার নিজের গ্রোথের জন্য। তো সেই সব ব্যক্তি যারা আপনার এনার্জি এবং ফোকাসকে নষ্ট করে, তাদের থেকে আলাদা হওয়াটা কোনো ইগোর বিষয় নয়। শুধু এটা মনে রাখবেন, আপনি যে এনভায়রনমেন্টের অংশ হবেন সেটাই আপনার ডাইরেকশন বানাবে। তো চুজ ওয়াইজলি, বিজ্ঞতার সাথে নির্বাচন করুন, কারণ লোক শুধু সঙ্গই দেয় না, কখনো কখনো আপনাকে নিয়েও ডোবে।